বিসমিল্লাহির রহমানির রহিম। বনু আবস গোত্রকে দাওয়াত প্রদান। ওয়াবেসা আবসি রহমতুল্লাহ আলাইহ এর দাদা বলেন, আমরা মিনাতে জামরায়ে উলার নিকট মসজিদে খাইফের পাশে অবস্থান করিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রীতে আরোহণ করিয়া মিনায় আমাদের নিকট আসিলেন। তাহার উষ্ট্রির পিছনে হযরত জায়েদ ইবনে হারেসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে দাওয়াত দিলেন। খোদার কসম, আমরা কবুল করি নাই, আর আমরা কবুল না করিয়া ভালো করি নাই। আমরা পূর্বেই তাহার সম্পর্কে ও হজের মৌসুমে তাহার দাওয়াত সম্পর্কে শুনিয়াছিলাম। অবশেষে তিনি আমাদের নিকট আসিয়া আমাদিগকে দাওয়াত দিলেন, কিন্তু আমরা তাহা গ্রহণ করিলাম না। আমাদের সহিত মাইসারাহ ইবনে মাসরুক আবসিও ছিলেন। সে বলিল, আমি আল্লাহর নামে হলফ করিয়া বলিতেছি, আমরা যদি এই ব্যক্তিকে সত্য বলিয়া স্বীকার করিয়া লই এবং তাহাকে আমাদের এলাকায় লইয়া যাইয়া নিজেদের মাঝে রাখি, তবে ইহা একটি বুদ্ধিমত্তার কাজ হইবে। আমি আল্লাহর নামে হলফ করিয়া বলিতেছি যে তাহার কথা অবশ্যই একদিন বিজয় লাভ করিবে এবং সমগ্র দুনিয়ায় পৌঁছিয়া যাইবে। কওমের লোকেরা বলিল, রাখো তোমার কথা, এমন কথা কেন পেশ করিতেছ যাহা গ্রহণ করিবার ক্ষমতা আমাদের নাই? হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তাহার প্রতি একটু আশার সঞ্চার হইল। অতএব তিনি তাহার সহিত কথা বলিলেন। হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনার কথা কতই না সুন্দর, কতই না নূরান্বিত, কিন্তু কি করিব, আমার কওম আমার বিরোধিতা করিতেছে। আমার আপন কওমকে লইয়াই যখন মানুষকে চলিতে হয়, তখন যদি কওমে সাহায্য করিতে প্রস্তুত না হয়, তবে শত্রুর নিকট আশা করা তো আরও দূরের ব্যাপার। ইহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া আসিলেন, আর উক্ত কওমের লোকেরাও তাহাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া গেল। পথিমধ্যে হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদিগকে বলিলেন, চলো আমরা ফাদাক যাই, সেখানে ইহুদিরা আছে, তাহাদের নিকট এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করি। সুতরাং তাহারা ইহুদিদের নিকট যাইয়া জিজ্ঞাসা করিল। ইহুদিরা তাহাদের সম্মুখে একখানা কিতাব আনিয়া রাখিল এবং উহার মধ্য হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পড়িয়া শুনাইতে লাগিল। উহাতে লেখা ছিল যে তিনি নবী, উম্মি, নিরক্ষর ও আরবি হইবেন, উটের পিঠে আরোহণ করিবেন, সাধারণ রুটির টুকরা খাইয়া কালাতিপাত করিবেন, অর্থাৎ সাধারণভাবে জীবনযাপন করিবেন, না অতি লম্বা হইবেন না অতি খাটো, তার চুল মুবারক না একেবারে কোঁকড়ানো আর না একেবারে সোজা হইবে, বরং উভয়ের মাঝামাঝি হইবে, তাহার চোখে রক্তিম ডোরা থাকিবে, শরীরের রং হইবে সাদা লাল মিশ্রিত। অতঃপর ইহুদিরা বলিল, তোমাদিগকে যিনি দাওয়াত দিয়াছেন তিনি যদি এই রকমই হইয়া থাকেন, তবে তোমরা তাহার দাওয়াতকে গ্রহণ করো এবং তাহার দিনে দাখিল হইয়া যাও। আমরা হিংসার দরুন তাহার অনুসরণ করিতে পারিব না। উপরম্ভ আমাদের সহিত তাহার অনেক বড় বড় যুদ্ধ সংগঠিত হইবে। সমগ্র আরব দুই দলে বিভক্ত হইবে, এক দল যাহারা তাহার অনুসারী হইবে, আর এক দল যাহারা তাহার সহিত যুদ্ধ করিবে। তোমরা তাহার অনুসারীদের দলভুক্ত হইয়া যাও। এই সকল কথা শুনিবার পর হযরত মাইসারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হে আমার কওম, এখন তো সবকিছু পরিষ্কার হইয়া গিয়াছে। কওমের লোকেরা বলিল, আমরা আগামী হজের মৌসুমে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিব। তারপর তাহারা দেশে ফিরিয়া গেল এবং তাহাদের গণ্যমান্য লোকদের সহিত উক্ত বিষয়ে আলোচনা করিল। তাহাদের গণ্যমান্য লোকেরা ইহাতে অসম্মতি প্রকাশ করিল এবং নিষেধ করিল। সুতরাং তাহাদের কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিল না। পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনায় আগমন করিলেন এবং বিদায়ী হজে গেলেন। তখন হযরত মাইসারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সহিত সাক্ষাৎ করিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে চিনিতে পারিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যেদিন আমাদের অবস্থানস্থলের নিকট উট বসাইয়া নামিয়াছিলেন, আমি সেই দিন হইতে আপনার অনুসরণের আগ্রহী ছিলাম, কিন্তু যাহা হইবার ছিল তাহাই হইয়াছে, এবং আমার দেরিতে ইসলাম গ্রহণ করাই আল্লাহর ইচ্ছা ছিল। সেই দিনই যাহারা আমার সঙ্গে ছিল তাহাদের অনেকেই মারা গিয়াছে। ইয়া রাসূলাল্লাহ, তাহাদের কোথায় ঠিকানা হইয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে কেহ দ্বীনে ইসলাম ব্যতীত অন্য ধর্মের উপর মারা যাইবে, তাহার ঠিকানা জাহান্নাম হইবে। হযরত মাইসারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে জাহান্নাম হইতে বাঁচাইয়াছেন। তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং উত্তম মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বড়ই সম্মান করিতেন। আবু নুআইম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনুদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা এবং পৃষ্ঠা নম্বর 125 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হজের মৌসুমে আরব গোত্রসমূহকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।